রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে অম্বিকাপট্টির প্রার্থনাগৃহে রবিবার সন্ধ্যায় শ্রী শ্রী রামকৃষ্ণ পাঠচক্রের আয়োজনে রবীন্দ্রসঙ্গীত পূজা পর্যায়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভাপতি চম্পালাল রায় প্রদীপ প্রজ্বলন ও রামকৃষ্ণ ঠাকুরের সন্ধ্যারাতি দিয়ে অনুষ্ঠান শুরু করেন। দিব্যত্রয়ের অনুধ্যানে উপস্থিতরা ভক্তিপূর্ণভাবে অংশগ্রহণ করেন। অতিথি রাজু চক্রবর্তী ও প্রসিদ্ধ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুদীপ্তা ভট্টাচার্য সহ সংস্থার শিল্পীরা বিভিন্ন ধারার গান ও আবৃত্তিতে কবিগুরুর সাহিত্য ও সঙ্গীত কীর্তি স্মরণ করেন। উদ্দীপনা সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার পরিবেশনায় অনুষ্ঠানকে বিশেষ মাত্রা যোগ হয়। অনুষ্ঠানে পাঠচক্রের নিজস্ব শিল্পীরা সন্ধ্যাকে সুমধুর করে তোলেন। সংস্থার পক্ষ থেকে মাধ্যমিকে কৃতিত্বপূর্ণ শিক্ষাবর্ষ ২০২৪-২৫ ও ২০২৫-২৬-এর ছাত্রছাত্রীদের সম্মাননা ও স্মারক বিতরণ করা হয়। সম্মানিতদের মধ্যে সুরদীপ বণিক, আয়ুষ্মান গুণ, শুভ্রদীপ রায় ও শিলচর কলেজিয়েট স্কুলের টপার অনুদীপ্ত দাস রয়েছেন। সংগঠনের সম্পাদক সুদীপ দাস উপস্থিত শিল্পী ও সহযোগীদের বিশেষ কৃতজ্ঞতা জানান। জনান্তিকা ভট্টাচার্য সঞ্চালনায় অনুষ্ঠানটি সমাপনী প্রার্থনা রামকৃষ্ণ শরণনামে দিয়ে সমাপ্ত হয়। এটি রামকৃষ্ণ পাঠচক্র শিলচর সেন্ট্রাল কমিটির প্রথম অনুষ্ঠান আমরা বলতে পারি। এর আগে এ ধরনের অনুষ্ঠান আমরা করিনি। আমরা শুরু করেছিলাম ঠাকুরমা স্বামীজির সন্ধ্যারতি দিয়ে এবং শেষ করব রামকৃষ্ণ শরণম দিয়ে। আমি প্রথমেই সবার কাছে অনুরোধ রাখছি যে আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠান অনেক উপহার দিয়েছেন এবং অনুষ্ঠান শুনেছেন, তাই সবার কাছে আমি বিনম্র অনুরোধ রাখছি আপনারা অনুষ্ঠানটা শেষ করে যাবেন। এবারে আমাদের এই অনুষ্ঠানের দুটি পর্যায় শেষ হলো। তৃতীয় পর্যায়ে আমরা দেখেছি সংবর্ধনা অনুষ্ঠান। এটি হচ্ছে এই মাধ্যমিক পরীক্ষায় ২০২৪ এবং ২০২৫, ২০২৬ আমাদের রামকৃষ্ণ পাঠচক্রের সদস্যরা যারা অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে তাদের বাড়ির কৃতি ছেলেরা যে মাধ্যমিক পরীক্ষায় ওনাদের কৃতিত্ব প্রকাশ করেছেন তারই সংবর্ধনা অনুষ্ঠান আমরা অল্পক্ষণের মধ্যে শুরু করব। আর ধন্যবাদটা একটু আগে জানিয়ে দিচ্ছি, কারণ অনুষ্ঠান শেষ হওয়ার পর সবাই তাড়াহুড়ো করে চলে যায়, তাই ধন্যবাদের কাজটা আমি একটু আগেই সেরে নিচ্ছি। যেটা সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রটোকলের বাইরে আছে ওটাকে আমি একটু অন্তর্ভুক্ত করে নিলাম। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের দিনে অনুষ্ঠান সঞ্চালনা করলেন শ্রীমতী জনন্তিকা ভট্টাচার্য মহোদয়া। আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি এবং উনি যেভাবে সঞ্চালনা করেছেন আমরা চাই উনি আগামী দিনে আমাদের পাশে থাকবেন। আমাদের আগামী দিনের জন্য সাদর আমন্ত্রণ রইল। উদ্দীপনা সামাজিক সাংস্কৃতিক সংস্থা আমাদের আজকের আমন্ত্রিত শিল্পীরা রয়েছে। উদ্দীপনা সামাজিক সাংস্কৃতিক সংস্থা সেটা কলেজ টিলাতে ওনাদের সেই সংস্থা রয়েছে এবং এই সংস্থা আমার জানা মতো ওনারা বিভিন্ন সামাজিক ক্রিয়াকর্মে নিজেদেরকে জড়িত রেখেছেন। তার সাথে সাংস্কৃতিক অধ্যায়কে নিয়ে ওনারা পথ চলছেন। তারই একটা দৃষ্টান্ত ওনারা কিছুক্ষণ আগে আমাদেরকে উপহার দিলেন। আমি সংস্থার পক্ষ থেকে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি রয়েছেন রাজু চক্রবর্তী, উনি ওনার ব্যস্ততার কারণে চলে গেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এবং সুদীপ্তা ভট্টাচার্য মহাশয়, আমরা জানি উনি উত্তর পূর্বাঞ্চলের খ্যাতনামা রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং ওনাকে আমরা আজকের এই একটি আসরে ওনাকে পেয়েছি। আমরা যথেষ্টভাবে কৃতজ্ঞ এবং আনন্দিত। অত্যন্ত সুন্দর সঙ্গীত উপহার করলেন এবং সবশেষে ঠাকুরের গান দিয়ে আমাদের মনকে মাতিয়ে তুলেছেন। দিদিকে সশ্রদ্ধ প্রণাম জ্ঞাপন করছি। সংবর্ধনা অনুষ্ঠানে আমরা এগিয়ে যাব। আমি আবার সঞ্চালিকা মহোদয়া যিনি রয়েছেন ওনার হাতে আবার মাইক্রোফোন তুলে দিচ্ছি এবং সংবর্ধনা অনুষ্ঠান হবে। তারপর এই সংবর্ধনা অনুষ্ঠানের আরেকটি অধ্যায় রয়েছে। যারা সংবর্ধিত হবেন তাদেরকে
স্বামীজির বই উপহার এই সংস্থার পক্ষ থেকে করা হবে। সংস্থার উপদেষ্টা প্রণব কুমার চৌধুরী মহাশয় কৃতি ছাত্রদের উদ্দেশ্যে ছোট একটি সম্মাননা রেখেছেন স্বামীজির সেই বই দিয়ে, এবং এই যে বইখানি লিখেছেন আমাদের শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সন্ন্যাসী পূজনীয় বৈকুণ্ঠানন্দ যে মহারাজ, ওনার হাতে লেখা বই উনি সংগ্রহ করেছেন রামকৃষ্ণ মিশন থেকে, যাতে এই প্রত্যেক ছাত্রছাত্রীরা পড়াশোনার সাথে সাথে স্বামীজির আদর্শকে মাথায় নিয়ে চলে এবং স্বামীজিকে নিয়ে যাতে চর্চা করে, তার জন্য এই পুস্তকটি কিছুক্ষণের মধ্যেই ছাত্রদের হাতে তুলে দেওয়া হবে। একবারে সংবর্ধনা অনুষ্ঠান